আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত আমার ভালোবাসার ভাইয়েরা ও বোনেরা, আমি একটুখানি পূর্বে জোহরের সালাতের কিছুক্ষণ পূর্বে একটি ভিডিও আমার সামনে আসলো। আমাদের খুলনা ৫-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন ভাই, উবাইদুল হক রুবায়েত ভাই, উনি চরমোনা পীর সাহেবকে বলছেন যে যদি আপনি বিএনপির বিরুদ্ধে আর কখনো কথা বলেন তাহলে আপনার জন্য খুলনার জমিন হারাম করে দেয়া হলো বা হারাম করে দিব। তো ভাই, আপনারা তো সারা জীবন সব সময়, এখন তো সারাদিন জামাত এবং ইসলামী আন্দোলন নিয়ে কথা বলছেন। তো আপনাদের যদি বাকশক্তি থাকে, আপনারা যদি কথা বলতে পারেন, তাহলে আমরা হুজুরা কেন ভাই কথা বলতে পারবো না? আপনার বিরুদ্ধে অন্যায় থাকে আপনি বলতে পারেন, আমার অন্যায়কে আপনি বলতে পারেন, আপনার অন্যায় থাকলে আমি বলবো। এটাই তো মানবিকতা। একটা স্বাধীন দেশে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না, নিজের নিজের ভুলকে নিজের চোখে এটা পড়ে না। তো অন্যদের কাছ থেকে শিখে নিতে হয়। আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, দেশটাকে শুধু আপনাদের ভাই, আর কি কেউ বাংলাদেশে থাকতে পারবে না? যদি আপনার ক্ষমতায় আসেন, এরপরে দেশের কি অবস্থা হবে আল্লাহই জানে। আরেকটা বিষয় হলো, চরমোনাই পীর সাহেবরা সকলে মিলে তখনকার সময় মৌলানা ইসহাক রাহেমাহুল্লাহ, চরমোনার মূল পীর সাহেব, উনি যুদ্ধের পক্ষে ছিলেন। এই জন্য জামাত ইসলামকে যত রাজাকার বলুক না কেন, চরমোনাকে কিন্তু রাজাকার বলা যাবে না, কারণ তারা যুদ্ধের পক্ষে ছিল। এই জন্য তারা চেষ্টা করে কিভাবে কোন ট্যাগ দেওয়া যায়, এখন থেকে ভণ্ড মাজার পূজারী ভণ্ড বলে তাদেরকে রদ করার চেষ্টা করছে। কিন্তু একথা মনে রাখবেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যতই মুশরিকরা কাফেররা অপছন্দ করুক, আল্লাহ তাআলা আল্লাহর বাতিকে জ্বালাবেন ইনশাআল্লাহ। এই জন্য বলি ভাই, নিজের জবানকে একটু কন্ট্রোল করেন। এবং আলী আসগার লবি ভাইকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, তারপর থেকে একদম মাথা নষ্ট হয়ে গেছে উবাইদুল হক রুবায়েত ভাই। এই জন্য ভাই, আপনাকে অনুরোধ যে কণ্ঠকে, জবানকে হেফাজত করুন এবং যে কারো যে কোনো ভুলের আপনি শালীন ভাষায় এর প্রতিরোধ করুন। এবং আপনি যদি ভুল করেন, আমি যদি ভুল করি, আপনি এই ভুলকে সংশোধন করাতে পারেন, আমরাও পারি। দেশ কারো বাপের না, দেশ কোনো দলের এখন হয়ে যায়নি। এই জন্য আসুন সকলে মিলে হিংসা বিদ্বেষ ভুলে যে একসঙ্গে মিলে কাঁধে কাঁধ দিয়ে দেশ উন্নয়নের চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।